নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির মাসিক রাশিফল সম্পর্কে। এই সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, সেপ্টেম্বর মাসে কোন গ্রহ সবচেয়ে ভালো সাপোর্ট দিয়ে থাকবে, কোন দিক থেকে সাবধান হতে হবে, কি উপায় করবেন। এছাড়া তো আছেই স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি, ব্যবসা, এই সমস্ত দিক থেকে কি ফল আসবে। তবে প্রথমে বলবো সেপ্টেম্বর মাসে আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের গোচরীয় স্থিতি কিরূপ থাকবে। এই মাসেও শনিদেব আপনাদের রাশিতেই থাকবে। দ্বিতীয় স্থানে থাকবে রাহু এবং চতুর্থ স্থানে থাকবে গুরু। পঞ্চম স্থানে রয়েছে মঙ্গল। সপ্তম স্থানে থাকবে সূর্য এবং তার সাথেও থাকবে বুধ। অষ্টম স্থানে রয়েছে কেতু। সর্বপ্রথম বলবো স্বাস্থ্য কেমন যাবে এই সেপ্টেম্বর মাসে। লগ্নভাবের অধিপতি শনিদেব লগ্নভাবের ঘরেই থাকবে, তবে শুক্রদেব নিচস্থ থাকার কারণে যাদের ব্যথাজনিত সমস্যা রয়েছে সেই সমস্যায় ভুগতে পারেন। একটু কোনো কাজ করলেই একটু অলস হতে পারেন বা শরীরের মধ্যে ক্লান্তি ভাব বাড়তে পারে, তবে সেটা খুব বেশি দিন থাকবে না। প্রায় 14-15 সেপ্টেম্বর পর্যন্ত পরিস্থিতিটা থাকবে। তারপর শুক্রদেব ভীষণ ভালো পরিস্থিতিতে যাবে। বুধ কেন্দ্রস্থানে থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে। তবে হ্যাঁ, যারা বেশি দৌড়ঝাঁপপূর্ণ কাজ করে থাকেন, অর্থাৎ কথায় কথায় কাজের জন্য যাদেরকে বাইরে যেতে হয়, তাদের একটু শারীরিক সমস্যা দেখা দিলেও দিতে পারে। দেখুন, নবগ্রহ তো সবসময় ঘুরছে, তার একটা প্রভাব আমাদের প্রত্যেকের জীবনে পড়বে। কিন্তু সর্বপ্রথম যেটা যাচাই করতে হয় সেটা হলো জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কোন স্থানে রয়েছে, কি অবস্থায় ছিল। প্রত্যেকের জন্মকুণ্ডলী কিন্তু ভিন্ন, সেটা তাদের কর্মফল অনুযায়ী প্রাপ্ত হয়ে থাকে। তাই সকলের সঙ্গে সকলের যে একই জিনিস ম্যাচ করবে এটা কিন্তু কখনোই বলা যাবে না। এবার বলো বিদ্যার্থীদের দিনটা কেমন যাবে। পঞ্চম ভাবে রয়েছে মঙ্গল। পঞ্চম ভাব হলো শিক্ষার স্থান। প্রথমেই বলেছি বুধ কেন্দ্রস্থানে রয়েছে, তাই এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে। শিক্ষাক্ষেত্রে যদি বিদ্যার্থীরা কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে চান, খুব চটপট সেই সিদ্ধান্ত নিতে পারবেন। 23 সেপ্টেম্বরের পর থেকে বুধের স্থিতি আরও বেশি ভালো হবে। বিদ্যার্থীদের যে ডিপ নলেজ সেটা যথেষ্ট বাড়বে। যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত বা যারা রিসার্চমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা সেই দিক থেকে ভীষণ ভালো ফল পেতে পারেন। তবে প্রেম জীবন নিয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে, কারণ পঞ্চম স্থানে রয়েছে মঙ্গল। পঞ্চম স্থান হলো প্রেম জীবনের ঘর। তাই এখানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভীষণ ভালো রাখতে হবে। কোনো তৃতীয় ব্যক্তিকে সেখানে নাক গলাতে দিলে চলবে না। আজ হয়তো সম্পর্ক ভীষণ ভালো থাকবে, হঠাৎ করে আগামীকাল সেই সম্পর্কের মধ্যে অনেক সমস্যা দেখা দিতে পারে। তাই এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। ক্রোধকে তো নিয়ন্ত্রণ রাখতেই হবে। যদি সমস্ত ঠিকঠাক রাখতে পারেন তাহলে প্রেম জীবন কিন্তু ভীষণ ভালো যাবে এই সেপ্টেম্বর মাস। এবার বলবো দাম্পত্য জীবন কেমন যাবে। সপ্তম ভাব ধরে এই দাম্পত্য জীবনের ঘর বিচার করা হয় যে সূর্য এবং বুধ একত্রিত অবস্থায় রয়েছে। 16 সেপ্টেম্বর যখন সূর্য তার রাশি পরিবর্তন করবে, তখন থেকে কিন্তু দাম্পত্য জীবনের উপর একটু বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে জীবন সঙ্গিনীর শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। দ্বিতীয়ত, দাম্পত্য জীবনে ছোটখাটো ব্যাপার নিয়ে একটু কলহ লেগে থাকতে পারে, কারণ সপ্তম ভাবের অধিপতি যিনি সূর্যদেব, সে অষ্টম ভাবে গোচর করবে। তাই সমস্যা একটু দেখা দিলেও দিতে পারে। যদি কোনো সিদ্ধান্ত নিতে চান তাহলে অবশ্যই চেষ্টা করুন 16 সেপ্টেম্বরের আগে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে। এবার বলবো ভাগ্য, কেরিয়ার, ব্যবসা এগুলো কেমন যাবে সেপ্টেম্বর মাসে। ভাগ্যভাবের অধিপতি হলেন শুক্রদেব, যে অষ্টম ভাবে থাকবে সেপ্টেম্বরের প্রথম দিক থেকে। 18 সেপ্টেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করে ভাগ্যস্থান তথা তার নিজ রাশি তুলা রাশিতে ভ্রমণ করবে। এই 18 সেপ্টেম্বর থেকে ভাগ্য ভালো নয়, ভীষণ ভালো যাবে কুম্ভ রাশির লোকেদের। 18 সেপ্টেম্বরের আগে কোথাও কোনো ইনভেস্ট করবেন না। যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করেন তারা তো করবেনই না। বড়সড় কোনো ডিলও করবেন না, চেষ্টা করবেন 18 সেপ্টেম্বরের পর করতে। এবার বলবো কেরিয়ার কেমন যাবে। কেরিয়ার ভাবের অধিপতি হলো মঙ্গল, যে রয়েছে পঞ্চম স্থানে। কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো যাবে। সবসময় চেষ্টা করবেন কাজটা কিভাবে করলে সেইখান থেকে সফলতা আসে। কার্যক্ষেত্রে মান সম্মানের বৃদ্ধি ঘটবে। এই সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির লোকেরা ভীষণ এনার্জেটিক থাকবেন, বিশেষ করে নিজেদের কাজকর্ম নিয়ে ভীষণ স্মার্ট থাকবেন নিজেদের কাজকর্মস্থলে, এবং বুদ্ধিমত্তার সাহায্যে বেশ কিছু কাজকর্ম করতেও সক্ষম হবেন। এবার বলবো যারা ব্যবসায়ী, তাদের কাছে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে। যারা দোকানদারি করে থাকেন তাদের কাছে দিনটা ভীষণ ভালো যাবে। 16 সেপ্টেম্বর অবধি ক্রয় বিক্রয় যারা করে থাকেন তাদের দিনটা খুব ভালো যাবে, কেনাবেচা খুব ভালো হবে। বুধের স্থিতি যথেষ্ট ভালো থাকায় বাণীর মাধ্যমেও অনেক কাজ সহজ সরল হয়ে উঠবে। তাই ব্যবসার দিক থেকেও সেপ্টেম্বর মাসটা ভালো যাবে। সবশেষে বলবো উপায়ের কথা। দেখুন, রাশির অধিপতি শনিদেব, তাই তার আরাধনা তো করতেই হবে এবং পাশাপাশি হনুমানজির আরাধনাও করতে হবে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।